আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই এ দানার বয়সটা মানে কতদিন হইলো? আজকে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে আর কৃষি টিভির পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি বরাবর চলে আসছি আপনাদেরকে। আমি এই জমি থেকে আগেও দুইটা ভিডিও দিছি, যখন দানার জমিটা মানে ঠিকঠাক করা হয়, চাষ করা হয়, তখন একটা ভিডিও দিছি। পরে যখন এই জমিতে দানা দেওয়া হয় তখন আমি আপনাদেরকে একটা ভিডিও দিছি। আজকে হচ্ছে দানা দেওয়ার পরে দ্বিতীয় শেষ, মানে দ্বিতীয়বার পানি দেওয়া হচ্ছে। আজকে আমি চলে আসি সেই জমিতে। তা আজকে আমরা এই কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যে আজকে এই পানি দেওয়ার আগে কি কি সার ওষুধ ব্যবহার করছে বা এই দানার বয়স কতদিন হইল। আপনারা যদি একটু দেখেন যে দানা ভালোই গজাইছে, হয়তো পানির কারণে দেখা যাচ্ছে না, কিন্তু দানা আলহামদুলিল্লাহ ভালোই গজাইছে। এই দেখেন। তা আমরা আজকে এই কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যে ইনি টোটাল এই জমিতে সব কিছু দিয়ে তার কত টাকা খরচ হইল। আপনারা জানেন যে এখানে 15 শতক জমি ছিল। তা আমরা জানবো যে আজকে মোট কত টাকা খরচ হলো। তা চলুন আমরা সরাসরি কৃষক ভাইয়ের কাছ থেকেই জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই এ দানার বয়সটা মানে কতদিন হইলো? আজকে 7 দিন। 7 দিন না? হ্যাঁ। 7 দিনে দ্বিতীয় সেচ দিয়ে দিচ্ছেন। তা আজকে কি কোনো সার ওষুধ, কোনো কীটনাশক ব্যবহার করছেন? কিছু দেইনি। তা মানে কোনো সার ওষুধ বা কীটনাশক কবে দিবেন? এই আগে বড় হইলে আগামী শেষে। মানে এই সেচে কোনো কীটনাশক দিবেন না, আগামী সেচে দিবেন। তা আপনার এই টোটাল এখানে জমি আছে তো 15 শতাংশ। তাই 15 শতাংশে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে পর্যন্ত? এই দানা দিয়ে সার ওষুধ দিয়ে 1020 টাকার মতো। 20,000 টাকা খরচ হয়ে গেছে। তা আপনার মানে এই দানা যে পরিমাণ দেখতে পারছে, আপনার চিন্তা ভাবনা কি দানা কি আলহামদুলিল্লাহ ভালো হবে? তা আপনার যে পাশের যে জমিটা আছে, যদি দেখেন পাশের জমিটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই দানা গজাইছে। তা ওই জমি থেকে আপনার জমি মানে কয়দিন ডিফারেন্স? 2 দিন না? তা আশা করি যে আপনারটাও তো এরকম হবে ইনশাআল্লাহ যদি আল্লাহ। তা যাই হোক, ঠিক আছে ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা ভিউয়ার্স, আপনারা শুনলেন যে এবছর দানা কেমন হয়েছে এই ভাইয়ের। আজকে হচ্ছে এই দানায় দ্বিতীয় সেচ দেওয়া হচ্ছে। আপনাদেরকে আমি একটু দেখাই যে দানা কেমন হয়েছে। এই দেখেন, এই দানার ভিতর দিয়ে কিন্তু রসুন চাষ করা হয়েছে। সেটা আমি আগে আপনাদেরকে বলছি যে দানার ভিতর দিয়ে রসুন লাগিয়ে তারপরে হচ্ছে দানা দেওয়া হয়েছে। তা যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে বলে যাবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।